দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপি একবার খেলে আবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পটলের একটি রেসিপি। এই রেসিপিটি আপনাদের আশা করি সবার পছন্দ হবে। আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে এটি রান্না করি। এর জন্য আমি এখানে নিয়েছি 500 পটল। পটলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার পটলের খোসাগুলো একটু রেখে বাকিটা ছাড়িয়ে নিয়েছি। আস্তই রয়েছে, এইভাবে দেখুন গোটাই রয়েছে। এবারে পটলটাকে আমি ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পটলের গায়ের একটা সাইড আমি ছুরি দিয়ে প্রথমে কেটে নিলাম। এবার উল্টো দিকটা দিয়ে আবারও এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব। এইভাবে পটলগুলো কেটে নিলে দেখতেও সুন্দর লাগবে, আর মশলা নুন সব কিছুই পটলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন পটলটা কাটা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আমি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু ধীরে ধীরে এটা কেটে নেবেন। আপনারা ইচ্ছে করলে বটিতেও কাটতে পারেন, আমি এটা ছুরি দিয়ে কেটেছি। এইভাবে কেটে নিলে দেখতেও যেমন সুন্দর লাগবে নকশার পটলের মতো, তেমনি খেতেও দুর্দান্ত হবে। সমস্ত নুন মশলা সব কিছুই এর মধ্যে সুন্দর করে ঢুকে যাবে। এইভাবে পটলটা কেটে নেবেন। এইভাবে পটলটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিলাম দুটো পটল কেটে, পরের সব কটা পটলই আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, একদম খুব সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। কিভাবে নারকেলের দুধটা আমি খুব সহজে বানিয়ে নিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে আধমালা নারকেলটা মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তারপর এইভাবে ছাঁকনির মধ্যে নারকেলটা দিয়ে এইভাবে চিপে চিপে এর নারকেলের দুধটা বার করে নিতে হবে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এইভাবে নারকেলের দুধ বানিয়ে নেওয়া যায়। আপনারা এইভাবে যদি বানিয়ে নেন দেখবেন খুব সহজেই হয়ে যাচ্ছে, আর একটু সময় লাগে না। দেখুন নারকেলের দুধটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কতখানি দুধটা এসেছে। এবারে আমি একটা মশলা বেটে নিয়েছি। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। এখানে আমি 4 চামচ বেসন নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, একটু হলুদ, আর দিচ্ছি এর মধ্যে এবারে সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করেছি সেই আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম হিং। অবশ্যই একটু হিং দেবেন, তাতে স্বাদটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এবার জল। জলটা কিন্তু একদম অল্প দিতে হবে, যেন পাতলা না হয়ে যায় সেটাই নজর রাখতে হবে। পাতলা হয়ে গেলে কিন্তু এই ব্যাটারটা ভালো হবে না। এইভাবে আমি একটি ব্যাটার এখন বানিয়ে নিচ্ছি। একদম ঘন করে ব্যাটারটা বানাতে হবে। আর সামান্য একটু জল আমি দিলাম। প্রথমে যা জল দিয়েছিলাম তারপরে আর অল্প একটু জল দিলাম। জলটা আপনারা বেসন যতটা নেবেন সেই আন্দাজ করেই জলটা দেবেন। খুব অল্প জল দিয়ে আবারও আমি ব্যাটারটা গুলে নিলাম। এইভাবে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবেন, তাতে স্বাদটা দুর্দান্ত আসবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই হবে বেসনের। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আমি এই রান্নাটা করব। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবারে যে পটলগুলো আমি কেটে রেখেছি সেই পটলগুলোকে বেসনের মধ্যে এইভাবে একটুখানি ডুবিয়ে নিয়ে তুলে নেব। একটু সময় বেসনটা যতক্ষণ পড়ে যায় সেরকম অবস্থায় একটু রেখে এবার আমি গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এইভাবেই পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলোতে কিন্তু খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই, জাস্ট নিয়ে ডুবিয়েই উঠিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটা পটল আমি ভেজে নিচ্ছি। দেখুন আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে
একটুখানি ধরে রাখবেন, বেসনটা পড়ে যাবে গা থেকে পটলের। এরপরেই আপনারা কড়াইতে দিয়ে পটলটাকে ভেজে নেবেন। এইভাবেই সবকটা পটল আমি ভেজে নেব। এখানে আমি 5টা পটল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। 3 মিনিট বাদে চলে এলাম পটলগুলো এবার উল্টে দেব। একটা সাইড হয়ে গেছে, দেখুন একটা সাইড হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি, অপর সাইডটাও এইভাবে ভেজে নেব। এইভাবেই প্রত্যেকটা পটল ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজাটা হয়েছে। এইভাবে ভেজে নিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর সাইডটা ভেজে নেব। আবারও চলে এলাম 2 মিনিট বাদে। এবার দুটো সাইডই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন খুব সুন্দর করে দুটো সাইড ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রত্যেকটা পটল ঠিক একইভাবে আমি এবার ভেজে নেব। সামান্য একটু সময় বেসনে চুবিয়ে বেসনটাকে গা থেকে ঝেড়ে একটু সময় রেখে তারপর তেলে দিয়ে এইভাবে পটলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ভাজবেন, তাতে ভাজাটাও সুন্দর হবে, ভেতর পর্যন্ত ভাজাও হবে আর এইভাবে খুব সুন্দর লাল করে ভাজাও হয়ে যাবে। দেখুন খুব বেশি তেল কিন্তু লাগলো না। পটলগুলো আমি ভেজে নিচ্ছি, সব কটা পটলই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 4টে টমেটো। এই টমেটোগুলোকে আমি ধুয়ে নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। পটল ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্টটা। আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায়। সেই সময়টা আমি একটু নাড়িয়ে নেব। প্রায় 2 সেকেন্ডের মতো নাড়িয়ে দেখুন কাঁচা গন্ধটা আদার চলে গেছে, তেলটা ভেসে উঠেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। এবার হলুদ আর দেব সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে, খুব ভালোভাবে কষে নেব। দেখুন মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে আমি কষছি, প্রায় 5 মিনিটের মতো। তেল কিন্তু এবার ছেড়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, এবং সামান্য একটু সময় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। একে একে সব কটা পটলই আমি এবার দিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদের এই পটলের রেসিপি একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা পটল দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে খান, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। সমস্ত পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু খুব বেশি নাড়া দেওয়া যাবে না, যেহেতু পটলগুলো বেসনে ভাজা আছে, ভেঙে যেতে পারে। সামান্য একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দেওয়া হয়ে গেছে। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব যে টমেটোগুলো আমি পেস্ট করেছি সেই টমেটো পেস্ট। এই রেসিপিটার নামই হচ্ছে পটল পিউরি। যেহেতু আমি এটা টমেটো পেস্ট দিয়ে রান্না করছি, সেই জন্যই এটার নাম হচ্ছে পটল পিউরি। দিয়ে দিলাম পটল পিউরিটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে পটলটা ভেঙে যেতে পারে। একটু সময় আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর নাড়াচাড়া করব না। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব এবার স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি ছোটো চা চামচের 2 চামচ চিনি দিচ্ছি। যেহেতু এখানে আমি টমেটো পিউরিটা দিয়েছি সেজন্য টক তো একটু হবেই, সেই কারণে আমি একটু চিনি দিলাম। চিনিটা দিলে এই রান্নাটা খেতে ভালো লাগবে। এবার আবারও সব মিশিয়ে নিচ্ছি। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। ভীষণ সুন্দর খেতে হয় এই পটলের রেসিপি। এই রকম যদি একটি পটল ভাতের পাতে থাকে না, তাহলে আর কিছুই সত্যি লাগে না। পটলের অনেক রকম রেসিপি আপনারা খান, এবার এইভাবে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। পটল পিউরি আমার সম্পূর্ণ রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে একটু সময় রেস্টে রেখে দিচ্ছি ঢেকে দিয়ে। ঢাকনা খুলে চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন কি সুন্দর জমে সব কিছু একসাথে হয়ে কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত। এবার সার্ভ করে নিচ্ছি। নিয়েছি প্লেট, এবার সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত দেখতে, খেতেও দুর্দান্ত। এইভাবে পটল পিউরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। বাড়িতে সবাই ভীষণ ভালোভাবে খাবে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ আনন্দ করে খাবে। একদম পটলের একটি ইউনিক রেসিপি। আমি এটা নিজস্বভাবে তৈরি করলাম, নিজস্ব রেসিপি। আপনারা খেয়ে জানিয়ে যাবেন কেমন লাগলো। সার্ভ করে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপির সাথে এতক্ষণ ধরে যেসব বন্ধুরা জুড়ে রয়েছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সকল বন্ধুদের জন্যই রইল অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।